হ্যালো ভিউয়ার্স, ওবিসি ক্যাটাগরিটা আপডেট করবে কিভাবে? তোমার ওবিসি এডিটের অপশন দিয়েছে। যদি তুমি ওবিসি ক্যাটাগরির মধ্যে থাকো কিংবা ওবিসি ক্যাটাগরির অ্যাপ্লাই করে রয়েছো এর আগে, তাহলে তোমাকে অবশ্যই ওবিসি ক্যাটাগরির এডিট অপশানে গিয়ে এডিট করতে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এডিট করবে। নবম দশম এবং একাদশ দ্বাদশের এডিট কিন্তু অলরেডি চলছে, তারা এডিট করবে। তাদের জন্য আরেকটা কথা বলে রাখি, এখন কিন্তু এডিট হচ্ছে, সবসময় এডিট হচ্ছে না বা সবসময় এডিট করা যাচ্ছে না, করা গেলেও সাবমিট করার সময় কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। তাই এখন হচ্ছে, এখন চেক করে দেখতে পারো। এক কথায় তোমরা বারবার চেক করে দেখবে, যখন হবে তখন এডিটটা করে নিবে। ঠিক আছে, এবার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা দেখাবো, বিশেষত গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেটরা বারবার কিন্তু মেসেজ করছে যে এডিট করার প্রসেসটা যেন আমি দেখিয়ে দিই। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। নবম দশম এবং একাদশ দ্বাদশের স্টুডেন্টরা কিন্তু চট করে এডিট করে দিতে পারবে, কিন্তু যারা গ্রুপ সি গ্রুপ ডির ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে অনেক প্রশ্ন আছে। তো এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করব এবং কিভাবে এডিট করবে একদম সুস্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে দিবে। আর যদি পুরনো হও তাহলে একটা শুধু লাইক করবে আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে কিন্তু সবার জন্য বলছি, বিশেষত এখন যেহেতু এডিট নবম দশমের এবং একাদশ দ্বাদশের চলছে, তাদের জন্য বলছি তারা অবশ্যই এডিট করে নাও। অনেকজনের কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, যারা এডিট করার আর সময় পাচ্ছে না, মানে যাদের এডিটের অপশানের সময়সীমাটা শেষ হয়ে যাচ্ছে, তারা অবশ্যই বারবার চেক করে দেখবে কখন এডিট হচ্ছে। নেটওয়ার্কের কারণে কিংবা সাইটের প্রবলেমের জন্য সবসময় কিন্তু এডিট করা যাচ্ছে না, করা গেলেও সাবমিট করার সময় উড়ে যাচ্ছে। আমিও অনেকবার চেক করে দেখলাম কিভাবে এডিট করা যায়। তাই বারবার চেক করতে থাকো, যাদের হয়নি তারা বারবার চেক করবে যেন এডিটটা করে নিতে পারো। এবার এডিট করবে কারা? এডিট যারা ওবিসি ক্যাটাগরি দেখিয়েছিল, সেটা এ হোক কিংবা বি হোক, তারাই শুধুমাত্র এডিট করবে। অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে এসসি এসটি বা ইডাব্লিউএস, তাদের কিন্তু আমি যতদূর দেখতে পাচ্ছি এডিট অপশন আসছে না। ঠিক আছে, শুধুমাত্র ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রেই এডিট অপশনটা আসছে। তো শুধুমাত্র ওবিসি যারা রয়েছে তারাই এডিট করবে। এবার এডিট করার জন্য প্রথমেই তোমাকে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর নিজের ক্যান্ডিডেট আইডি দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর এই যে এখানে ক্যাটাগরি আপডেটের অপশানটা রয়েছে, এই ক্যাটাগরি আপডেটের অপশানে আসবে। এখানে আসার একটু যদি নিচে নামো তাহলে এই জিনিসটা দেখতে পারবে যে এখানে তোমার ওবিসি যারা এ রয়েছে বা এ ছিল, তাদের জন্য ওবিসি আপডেটের একটা অপশান রয়েছে। ঠিক আছে, এখানে আসার পর কি করবে, তোমরা এই যে ওবিসি এ কারেন্ট ক্যাটাগরি লেখা রয়েছে একদম দেখতে পাচ্ছ, আর নিউ ক্যাটাগরি যেখানে অপশন রয়েছে এই যে ওবিসি বলে লেখা রয়েছে, এখানে যদি ক্লিক করো তোমরা যদি এখানে ক্লিক করো তোমাদের সামনে দুটো অপশন আসবে। একটা হচ্ছে হয় ওবিসি আর না হয় জেনারেল। মানে তোমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছো যে একমাত্র ওবিসিরা এটা আপডেট করতে পারবে এবং ওবিসি এ এবং ওবিসি বি বলে কিছুই থাকবে না, শুধুমাত্র ওবিসি থাকবে আর না হয় জেনারেল থাকবে। তুমি যদি 66টি উপজাতির মধ্যে হয়ে থাকো এবং সরকার যে ওবিসি ক্যাটাগরিগুলোকে মান্যতা দিয়েছে তাদের মধ্যে হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই এখানে চাপার পর যে ওবিসি কিংবা জেনারেল আসবে তাহলে ওবিসিটাতে ক্লিক করবে, তাহলে হয়ে যাবে। আর যদি তুমি ওর মধ্যে না হয়ে থাকো তাহলে জেনারেলে ক্লিক করবে। আমি আরেকটু নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এই যে ক্যাটাগরি আপডেট ক্যাটাগরি অপশন রয়েছে কাস্ট ক্যাটাগরি। এবার এখানে ওবিসি বি এর ক্ষেত্রে দেখাচ্ছি। এখানে দেখো এই যে কারেন্ট ক্যাটাগরি কি ওবিসি বি। ঠিক আছে, এবার নিউ ক্যাটাগরিতে যখনই তুমি ক্লিক করবে এই অপশনটাতে, তাহলে এখানে তোমার সামনে দুটো অপশন আসবে, একটা জেনারেল আর না হয় ওবিসি। তুমি যদি ওই ওবিসি সম্প্রদায়ের মধ্যে না হয়ে থাকো, মানে 66টি সম্প্রদায়ের মধ্যে না হয়ে থাকো, তাহলে তুমি জেনারেলটাকে সিলেক্ট করবে, আর যদি ওর মধ্যে হয়ে থাকো তাহলে তুমি ওবিসিটাকে সিলেক্ট করবে। এবার গল্প হচ্ছে যে তুমি যদি জেনারেল সিলেক্ট করো তাহলে কিন্তু কিছু লাগবে না, কিন্তু তুমি যদি ওবিসি সিলেক্ট করো তাহলে তোমাকে এখানে তোমার সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। তবে অনেকে প্রশ্ন করছে স্যার আমি কোনটা সার্টিফিকেট নাম্বার দেবো, নতুনটা না পুরাতনটা? তো অবশ্যই আমি সাজেস্ট করব সবসময় চেষ্টা করবে নিউ নাম্বারটা দেওয়ার, যদি থাকে।
কিন্তু এখানে লেখা আছে অপশনাল, যদি তুমি ইচ্ছা করো তো দিতে পারো, না হলে নাও দিতে পারো। ঠিক আছে, তোমার ভেরিফিকেশন করার সময় কিন্তু সেটা অবশ্যই ওনারা চেক করে নেবেন যে ওবিসি ক্যাটাগরির মধ্যে আছো কিনা, আবার সার্টিফিকেট নাম্বারটা ঠিক আছে কিনা। ওকে, এবার সার্টিফিকেট নাম্বার দিলেও হবে, না দিলেও হবে। এবার সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, এই যে এখানে লেখা রয়েছে সাব ক্যাটাগরি, মানে তুমি 66টি উপজাতির মধ্যে যদি সিলেক্ট করে থাকো, মানে ওবিসি যদি সিলেক্ট করে রাখো, তাহলে তোমাকে এখানে তোমার সাব ক্যাটাগরিটা উল্লেখ করতে হবে। এবার সাব ক্যাটাগরি কি, এই যে ওবিসি 66টি উপজাতির লিস্টের নাম দিয়েছিল, সেই 66টি উপজাতির মধ্যে তোমার কোনটা উপজাতি রয়েছে কাস্ট সার্টিফিকেটের মধ্যে, বা তোমার নিজস্ব উপজাতি কোনটা রয়েছে সেটাই এখানে সিলেক্ট করতে হবে। এখানে নিজস্ব উপজাতিটা সিলেক্ট করার পর তারপরেই সাবমিট করতে হবে। এবার যখনই তুমি এই সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবে, তোমার সামনে অনেকগুলো কিন্তু সাব ক্যাটাগরি চলে আসবে, একটাকে তোমাকে পছন্দ করে নিতে হবে যেটা তোমার আছে। এবার সাব ক্যাটাগরিটা পছন্দ করে নেওয়ার পরে এই যে এখানে সাবমিট অপশনটা আছে, এই সাবমিটটাতে তুমি যদি ক্লিক করে দাও, তাহলেই কিন্তু তোমার ওবিসি আপডেটটা কিন্তু হয়ে যাবে এবং এডিটটাও কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইভাবে কিন্তু তোমরা ওবিসি আপডেটটা করবে। বিশেষত গ্রুপ সি গ্রুপ ডির জন্য বলছি, তারা বারবার প্রশ্ন করছিল যে স্যার একটা ভিডিও করে ডিটেলসে বলে দিবেন। তো এই ভিডিও করে বলে দিলাম, তোমরা দেখে নিও, ভিডিওটা পারলে সেভ করে রেখে দিও ভালোভাবে। যখন তোমাদের 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে এডিট অপশন আসবে, অবশ্যই এডিট করে নিবে। ঠিক আছে, একদম হুবহু পদ্ধতিতে করবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সাবমিট হওয়া মাত্রই কিন্তু তোমার এডিট কমপ্লিট হয়ে যাবে। তবে অনেকজন প্রশ্ন করছে আমি কি ইডাব্লিউএস অ্যাড করতে পারবো? তো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে ইডাব্লিউএস এর কোনো অপশন নেই কিন্তু। ঠিক আছে, যখনই তুমি এই যে এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবে, যখনই তুমি এই সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবে, তখন কিন্তু হয় জেনারেল না হয় ওবিসি আসছে, ইডাব্লিউএস আসছে না। অতএব তুমি ইডাব্লিউএসটা অ্যাড করতে এখানে পারছো না। তো শুধুমাত্র যারা ওবিসি সম্প্রদায়ের মধ্যে ছিল এবং যারা বর্তমানে এখনো রয়ে গেছে ওবিসি এবং ওবিসি বাদ দিয়ে শুধুমাত্র ওবিসিতে আছে, তারাই এই এডিটটা করতে পারবে। ঠিক আছে, আর যারা বাতিল হয়ে গেছে তারা এডিট করে জেনারেলে চলে যাবে। তো আজকে ভিডিওর মাধ্যমে এটুকু জানানো ছিল। যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।